নমস্কার। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। রান্না করার সময় আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি কড়াই এবং প্রেসার কুকারে সমান পরিমাণ জল ও খাবার দিয়ে একই তাপে রান্না করার সময় কড়াই যদি 45 মিনিটস সময় নিয়ে থাকে, তাহলে প্রেসার কুকার তা প্রায় 15 মিনিটসে রান্না করে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো যে প্রেসার কুকার এত তাড়াতাড়ি রান্না করে কি করে? অর্থাৎ আমরা মনে করছি যে এই যে কড়াই দেখতে পাচ্ছি বা এই যে প্রেসার কুকার দেখতে পাচ্ছি, এই কড়াই এবং প্রেসার কুকারে একই পরিমাণ খাবার এবং একই পরিমাণ জল দিয়ে একই তাপে রান্না হচ্ছে। যদি প্রেসার কুকার 10 মিনিট সময় নেয়, তাহলে কড়াই কিন্তু 45 মিনিটস বা তার 4 গুণ 5 গুণ বেশি সময় নিয়ে থাকে। তাহলে এত তাড়াতাড়ি প্রেসার কুকার রান্না করে কি করে কড়াইয়ের থেকে? সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এই ব্যাপারটাকে বোঝার জন্য প্রথমে কড়াই এবং প্রেসার কুকার এই দুটোর মধ্যে একটা পার্থক্য খুঁজে বার করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে কড়াইয়ের মধ্যে কোনো ঢাকনা নেই, কিন্তু প্রেসার কুকারের মধ্যে ঢাকনা আছে। তাহলে এই প্রেসার কুকারের ঢাকনাই কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রান্না করার ক্ষেত্রে? কারণ আমরা যদি এই দুটোর মধ্যে তুলনা করে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কড়াই এবং প্রেসার কুকারে সেম পরিমাণ খাবার, সেম পরিমাণ জল দিয়ে একই তাপে রান্না হচ্ছে। আর আমরা যদি এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে বার করার চেষ্টা করি, ঢাকনা ছাড়া তো এদের মধ্যে কোনো পার্থক্যই নাই। তাহলে এই ঢাকনাটাই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আপনি যদি এটা ভেবে থাকেন, তাহলে একদমও ঠিক ভেবেছেন। কিন্তু কিভাবে এই ঢাকনা প্রেসার কুকারের রান্নার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাই আমরা এখন ব্যাখ্যা করব। তাপের প্রভাবে দুটির মধ্য থেকে বাষ্প তৈরি হলেও কড়াইয়ের মধ্য থেকে এই যে বাষ্প তৈরি হয়, সেই বাষ্প কিন্তু ঢাকনা না থাকার কারণে বেরিয়ে যায়। কিন্তু প্রেসার কুকারের বাষ্প ঢাকনা থাকার কারণে সেটা বের হতে পারে না। ফলে প্রেসার কুকারের ভিতরে চাপ বাড়তে থাকলেও কড়াইয়ের এই চাপের কোনো পরিবর্তন হয় না ঢাকনা না থাকার কারণে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কড়াইয়ের মধ্যে যখন তাপ দেওয়া হয়ে থাকে, কড়াইয়ের মধ্যে যে খাবার বা জল আছে সেখান থেকে যে বাষ্প তৈরি হয়, সেই বাষ্পটা সহজেই কিন্তু বেরিয়ে যেতে পারে, কারণ এখানে ঢাকনা না থাকার কারণে। কিন্তু প্রেসার কুকারের মধ্যে যে বাষ্প খাবার বা জল থেকে তৈরি হয়, সেই বাষ্প কিন্তু বের হতে পারে না। কারণ প্রেসার কুকারের এই ঢাকনা এর ভিতরে সৃষ্টি হওয়া বাষ্পটাকে বাইরে বের হতে বাধা দেয়। ফলে প্রেসার কুকারের ভিতরে চাপ কিন্তু বাড়তে থাকে। কিন্তু কড়াইয়ের মধ্যে চাপের কিন্তু কোনো পরিবর্তন হয় না। প্রেসার কুকারের ভিতরে চাপ বাড়তে থাকার ফলে তার উপর তাপের কি প্রভাব পড়ে, এবার সেটাই আমরা দেখব। আমরা এই ব্যাপারটাকে বোঝার জন্য, অর্থাৎ চাপের সঙ্গে তাপের কি পরিবর্তন বা চাপের সঙ্গে তাপের কি সম্পর্ক, এটা বোঝার জন্য কি আমরা কোনো সূত্র বলবো? আমি কি গেলুসাক সূত্রকে বলবো এখানেতে? কখনো না। গেলুসাককে, গেলুসাক হলো একজন বিজ্ঞানীর নাম, যিনি চাপের সঙ্গে তাপমাত্রা কি সম্পর্ক সেটা বলেছেন। আমি কিন্তু সেটা একবারও বলবো না, কারণ আমার এই ভিডিও একদম সাধারণ মানুষের জন্য। আমি তাই এই ব্যাপারটাকে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি। আমরা এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিই। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে আমাদের বাড়িতে বলে থাকে গ্যাস সিলিন্ডারকে আগুনের কাছে না নিয়ে যেতে। কারণ কি হয় না, গ্যাস সিলিন্ডার আগুনের প্রভাবে বা আগুনের দ্বারা ফেটে যেতে পারে। আমরা জানি যে সাধারণ তাপমাত্রা ও চাপে গ্যাস সিলিন্ডারের মধ্যে কোনো বিস্ফোরণ হয় না, কারণ এক্ষেত্রে এটির বাইরের এবং ভিতরের চাপ প্রায় সমান থাকে। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় সিলিন্ডারের ভিতরের যে চাপ এবং বাইরের যে চাপ সমান থাকার জন্য এর মধ্যে কোনো বিস্ফোরণ হয় না। কিন্তু এবার মনে করছি এর বাইরে আগুন ধরিয়ে দেওয়া হলো বা এটি কোনো আগুনের কাছে রাখা হলো, তাহলে কি হবে? তাহলে এই গ্যাসের কণাগুলির গতিশক্তি বাড়বে এবং সিলিন্ডারের দেওয়ালে কিন্তু চাপ বাড়াবে। অর্থাৎ গ্যাসের ভিতরে যে কণাগুলো আছে, এই কণাগুলো গতিশক্তি বাড়ার ফলে সিলিন্ডারের দেয়ালে চাপ বাড়াবে এবং এই সিলিন্ডারটাকে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবে বা সিলিন্ডারটা ফাটিয়ে দেবে। অর্থাৎ একসময়কার জন্য কি হবে না, সিলিন্ডারটার চাপ বেশি হয়ে গেলে সিলিন্ডারটা কিন্তু ফেটে যাবে। অর্থাৎ এই এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিলিন্ডারের ভিতরে কিন্তু চাপ বাড়ছে। অর্থাৎ চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে তার চাপ তত বাড়বে, বা অপোজিটভাবে বলতে পারি যে চাপ যত বাড়বে তাপমাত্রা তত কিন্তু বাড়বে। এই প্রেসার কুকারের ক্ষেত্রেও সে একই রকম কাণ্ড কিন্তু হয়ে থাকে। অর্থাৎ প্রেসার কুকারের
ভিতরে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়তে থাকে। কিন্তু কড়াইয়ের মধ্যে জল সাধারণ চাপে এবং সাধারণ তাপমাত্রায় অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু ফুটতে শুরু করে। অপরদিকে প্রেসার কুকারের ভিতরে চাপ বেশি হওয়ার কারণে জল অনেক বেশি তাপমাত্রায় প্রায় 130 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু ফুটতে শুরু করে। অর্থাৎ প্রেসার কুকারের ভিতরে জল বেশি চাপ ও বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করে বলেই খুব তাড়াতাড়ি রান্না হয় প্রেসার কুকারের মধ্যে কড়াইয়ের থেকে। অর্থাৎ এই ব্যাপারটাকে যদি একটা ওভারঅল কনক্লুশন আমরা দিই, এই যে প্রেসার কুকারের ঢাকনা, এটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট রুল ক্যারি করে। কারণ এই প্রেসার কুকারের ঢাকনাটা থাকার জন্য এই ভিতর থেকে যে বাষ্পটা উৎপন্ন হয় সেই বাষ্পটা কিন্তু চাপ বাড়ায়। আর আমরা দেখেছি কি না, এই চাপ তাপমাত্রার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। অর্থাৎ চাপ যত বাড়তে থাকে প্রেসার কুকারের ভিতরে তাপমাত্রা তত বাড়তে থাকে। এর ফলে প্রেসার কুকারের ভিতরে চাপ এবং তাপমাত্রা বেশি হওয়ার কারণে জল কিন্তু অনেক বেশি তাপমাত্রায় ফুটতে শুরু করে। কিন্তু কড়াইয়ের ক্ষেত্রে সেটা হয় না। কড়াইয়ের ক্ষেত্রে চাপ সমান থাকার জন্য সাধারণ চাপ এবং সাধারণ তাপমাত্রায় ফুটতে শুরু করে। এই জন্য প্রেসার কুকারে খুব বেশি তাড়াতাড়ি রান্না হয় কড়াই থেকে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কী বিষয়ে ভিডিও চান সেটা অবশ্যই বলবেন, আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব।